হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলাম স্টোরিতে। আমি ফাহিমা। আশা করছি সকলে ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের সামনে আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ব্লগটি হচ্ছে, আসলে তোমরা তো জানোই, যারা নিয়মিত আমার ব্লগ দেখো, আমাদের কোন বিষয়ে আমি কথা বলি সেটা অবশ্যই বুঝো। তো তোমরা অনেকে সাপোর্ট চাইছিলে, তো আমি তোমাদের ভিডিও শেষে তোমাদের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর লিঙ্কগুলো আমি অবশ্যই বলে দিব। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, আসলে তুমি যতই হচ্ছে যে কি অপরাধ করো না করো, তুমি যতই মানে ভালোভাবে চলো, কিন্তু শাশুড়িদের চোখে কিন্তু তুমি অপরাধী, এটা অবশ্যই। আর হাজার অপরাধ না করার পরেও কিন্তু তোমাকে ক্ষমা চাইতেই হবে, এটাই নিয়ম। আসলে এটা নিয়ম কারা করছে, ওরা নিজেরাই ক্ষমা চা, কিছু হবে না থাক। কিন্তু আপনি বারবার যদি এভাবে এই জিনিসটা শিকার হন, তখন কিন্তু আপনি অনেক বেশি বিরক্তি হবেন। একটা সময় দেখবেন আপনি কথাও বলবেন না। আর কিছু কিছু মানুষ আছে আসলে অন্যরকম আসলে, যারা তারা হচ্ছে যে কি নিজেদেরকে কি মনে করে সেটা তো জানি না। অনেকে আছে হয়তো টাকা পয়সা, অহংকার বা জায়গা জমিন এসবের অহংকার, কিন্তু দিন শেষে হচ্ছে যে কি আমাদের যে মানুষ, ওরা আসলে এটা বুঝে না যে ওদের শক্তিটা আসলে কমে গেছে, ওদের বলটা আসলে কমে গেছে, ওদের কারো সাপোর্টের প্রয়োজন। সে সাপোর্টের জন্য তাদের দুটো মুখের সুন্দর ভাষার প্রয়োজন। দেখবেন পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হচ্ছে মুখের ভাষা, টাকা পয়সা কিছুই না। আপনি মুখে দুটি সুন্দর ভাষা দিয়ে কিন্তু মানুষকে যেভাবে কিনতে পারবেন, সেভাবে আপনি কিন্তু মানে টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। টাকা পয়সা আপনার থেকে আজ আছে, কাল নাই। ধন সম্পদ সেম। তো আপনার কাছে যে জিনিসের মূল্য নাই, সে জিনিসের বড়াই করে কোনো লাভ নেই। আর যে শক্তি বা মানুষের যে একটা শরীরের রথ মানে পরিশ্রম করতে পারবে, সেরকম কোনো যোগ্যতা নাই। তাহলে আপনার প্রয়োজন যারা আমার যোগ্যতাবান বা যারা আমাকে এই বিষয়ে সাপোর্ট করতে পারবে, সহযোগিতা করতে পারবে, আমি তাদের সাথে সুন্দর ভাষা ব্যবহার করলে তারা হয়তো আমাদের সাথে মানে সুন্দর আচরণ করলে আমাদেরকে একটা মানে খারাপ কথা বলতে গেলেও তাদের কলিজায় আঘাত লাগবে, বা আমাদেরকে কোনো একটা জিনিস না দিয়ে খাইতেও তা কিন্তু তাদের কলিজায় লাগবে। তো দেখো না করতেছে, সকাল থেকে কিন্তু আমি ঘুম থেকে উঠছি পর্যন্ত কিছু খাইতে দিই নাই, সেজন্য কিন্তু কান্না করতেছে। জ্বালাচ্ছে না, এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কিন্তু কান্না করতেছে। আমি বেশিক্ষণ তাকাই থাকলে কিন্তু দিয়ে তাকাইলেই হচ্ছে যে কেউ শুয়ে যায় মাটির মধ্যে, তাই আমি তাকাই না। বলতে চাইছিলাম, আর আপনারা যদি কেউ আসলে আমার এই ব্লগগুলো, বিশেষ করে আমি সেজন্য ব্লগ শুরুর দিক দিয়ে কোনো হার্ডলি কথা বলি না। সেটা হচ্ছে যে কি, যদি হার্ডলি কোনো কথা বলে আপনারা শুরু করবেন, শুরু করার সাথে সাথে যদি আপনাদের সামনে কোনো শাশুড়ি থাকে, বউদের, ধরেন আপনার ঘরের বউ, তো ঘরের বউ শাশুড়ি হচ্ছে যে কি, শাশুড়িও আছে বউ আছে, তো আপনি হচ্ছে যে কি বিষয়টা বলতেছেন, তখন হচ্ছে যে কি দেখা যাচ্ছে যে কি বলবে যে আপনি মানে ওনাকে শোনানোর জন্য এগুলো বের করে, মানে ওরা তো বুঝে না মোবাইল সম্বন্ধে। ব্লগে আমি বলতেছি, আপনার ভালো লাগতেছে দেখতেছেন, সেটা আপনার বিষয়। আপনার এই বিষয়টা কিন্তু ওরা এভাবেই নিবে না। ওরা হচ্ছে যে কি বলবে যে ওরা মোবাইলে এগুলো বের করে করে দেখে, যেন আমাদেরকে এগুলো আমাদের জন্যই দেখে বা আমাদেরকে বলতেছে এসবের জন্যই দেখতেছে। তো বিষয়টা আসলে কেউ কাউকে বুঝতে পারবে না। আমার সাথে এমন কিছু হয়, সেজন্য আমি এগুলো উপলব্ধি করে তোমাদেরকে বলতে পারি। আর যদি মানে ঘরের বউরা যদি না বলে, না দেখে, বা নিজের মেয়ে দেখতেছে, তখন হচ্ছে যে কি তখন একটা গালিগালাজ দিবেই বা বকাঝকা করবে, বলবে যে কি শিখাচ্ছে এগুলো। বা ধরেন আপনার ঘরের মেয়ে দেখতেছে, তখন হচ্ছে যে কি আপনি বড় অবশ্যই তখন হাসবে যে উচিত কথা বলতেছে, বা আপনার মুখ দিতে বলতে পারবেন না, শুনে অবশ্যই হাসতে পারবেন, কারণ আপনি মুখ দিয়ে বলতে পারবেন না। আপনি তো হচ্ছেন যে বউ, আপনার তো আর শাশুড়ি নাই, সেজন্য হচ্ছে যে কি আপনাকে সবসময় চুপ থাকতে হবে। আবার দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে চুপ থাকলেও সমস্যা, পরিস্থিতি এমন আসে যে চুপ থাকারও দরকার, আবার চুপ থাকলেও হচ্ছে যে কি গণ্ডগোল। তো যেটাই হোক, আসলে অনেকে জানে না যে মানে ওদের সেবা করা কি আসলে ফরজ নাকি সুন্নত না ওয়াজিব। আসলে এটা নফল ইবাদতের মধ্যে পড়ে। নফল ইবাদতের মধ্যে পড়লে কিন্তু এটা করাটা এত জরুরি না। আপনার সাথে সুন্দর ভাষা ব্যবহার বা সুন্দরভাবে চলতেছে, মিলতেছে, গিবত করতেছে না, গিবতে অসাধু মিনাজ জেনা, গিবত করা জেনা করার সমান। তো যাই হোক, ওরা যদি এসব করে তখন আপনার মন মানসিকতা মানে অন্যরকম হয়ে যাবে, কারণ আপনি তো বলতে পারবেন না, আপনার বলার অধিকার নাই, ওদের মতামতে আপনার বলার অধিকার নাই, ওরাই বলতে পারবে। তো যাই হোক, ওরা মনে করে যে কি মানে
ওদের সেবা যত্ন করা হচ্ছে যে কি ফরজ, না করলে অনেক গুনাহ হবে। আসলে না করলেও কোনো গুনাহ নাই, আর করলে হচ্ছে যে কি সব আপনার মানবতার খাতিরে যদি আপনি করেন তাহলে সেটার জন্য দোয়া পাবেন। কারণ সবাই হচ্ছে যে কি বাবা মা ছাড়ি চলে আসে। তো বাবা মা ছাড়ি চলে আসার পরে যদি তাদের থেকে মায়া মহব্বত পায় বা তাদের ভালোবাসা পায়, ভুল করার পরে শুধরানোর মতো কোনো কিছু বিষয়টা ঘটে, তখন হচ্ছে যে কি বিষয়টা ওরাও ভালো লাগে, ওদেরও ভালো লাগে যে এত কিছু হওয়ার পরে কিন্তু আমার সাথে হাসি মুখে কথা বলতেছে বা কথা বলতেছে, এখানে কথা গিয়ে ওখানে বলতেছে না, বা মানুষের কাছে প্রশংসা করে। আমার মানুষ গ্রামের ভাষায় বলে যে কি মানে ঘরের কথা ফরকে লাগাইলে সেটা হচ্ছে যে কি অনেক বড়। এটা অবশ্যই নিজের ঘরের কথা যখন আপনি ফরকে যে বলবেন তখন ওরা সুযোগ নিবে, ওরা বলবে যে কি নিজে চলতে জানলে দুনিয়া ঠিক। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে কি এরকম যে ওরা মানে সুন্দরভাবে চলবে না, ওরা ঠিকমতো চলবে না, কিন্তু ওরা আবার মানে সেবা যত্নের আশাও করবে, আপনাকে আবার বিভিন্ন ভাষায় গালিগালাজও দিবে। তো যাই হোক, আপনারা যারা মানে বউ, ছেলের বউ, তারা অবশ্যই জানেন। আর যদি কোনো শাশুড়ি শুনে থাকেন তাহলে আসলে বউদের প্রতি মন খারাপ করার কিছু নেই, বউদেরকে গাল মানে খারাপ ভাবার কোনো কিছুই নেই। কারণ আসলে আমাদের সমাজে আমরা অনেক ভিডিওর মধ্যে দেখি, অনেক ভিডিওতে আসে যে মানে শিক্ষণীয় কিছু মানে শিক্ষণীয় কিছু বিষয়। তো এসব বিষয় খেয়াল করেই কিন্তু আমরা বলি, এটা থেকে উভয় শিক্ষা নেওয়া যায়, ভালো খারাপ দোনোটাই শিক্ষা আছে। তো এই যার যেটা প্রয়োজন সে সেটাই নেয়। তো কেউ যদি মনে কষ্ট পান তবে অবশ্যই ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ এমন ভিডিও না চান তাহলে অবশ্যই বলবেন। আর যে বিষয়ে আমি মনে হয় যে বললে উপকার হয় তাহলে আমি সে বিষয়ে আপনারা বললেই যে বন্ধ করে দিবে সেটা আসলে না। আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই তারা দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলছেন যে সাপোর্ট করতে। তো আপনাদের লিঙ্ক মানে ইউটিউবের যে চ্যানেলের নাম, আমি আসলে সেটা চ্যানেলের নাম পড়ছিলাম, এতটাও মনে নাই। তো যাই হোক, মানে কমেন্ট করছেন যেটা সেগুলো মনে আছে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই শুরুতেই বলে দিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।